নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে শুভ জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমীর শুভ সময় এবং আমি সবাইকে এই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণের আজকে দিনে তিনি প্রকট হয়েছিলেন, আমরা যেটাকে জন্মাষ্টমী বলেই আমরা পালন করি। আজকে ঘরে ঘরে জন্মাষ্টমী পালন হচ্ছে, আমিও জন্মাষ্টমীর উপোস করেই ভিডিও করছি। তাই এই জন্মাষ্টমীর শুভেচ্ছা সবার জন্য থাকলো, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার এই প্রার্থনাই থাকলো প্রত্যেকের যেন মানে সুন্দরভাবে তাদের প্রতিটা দিন যেন সুন্দর আনন্দময় সুখময় হয়ে সবাই যেন ভালো থাকে, আর সেইভাবেই যেন যায়, সুস্থ যেন সবাই থাকে। সুস্থ থাকাটা সবচেয়ে বেশি দরকার। আমরা যেভাবেই থাকি না কেন, যদি শরীর সুস্থ থাকে তাহলে সব কিছুই যেন সুন্দর হয়ে যায়। তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবাইকে তুমি ভালো রাখো। আজকে আমি রাম আর কৃষ্ণ, এদের দুজনের স্বভাব একদম ভিন্ন। রাম যা করেছে কৃষ্ণ ঠিক তার উল্টোটা করেছে। রাম যা করেছে কৃষ্ণ তার উল্টো করেছে। কীরকম? ভগবান রাম আর কৃষ্ণ তারা দুজনেই এক, তাদের মধ্যে কিন্তু পার্থক্য নেই। দুজনেই স্বয়ং বিষ্ণু। এই পৃথিবীতে যখন ভক্তদের প্রতি, ব্রাহ্মণদের উপর, সন্ত ভগবানের সাধু বৈষ্ণব এদের উপর যখন নানা রকম অত্যাচার হয়, তখন ভগবান তিনি স্বয়ং প্রকট হন। তিনি জন্মগ্রহণ করে এবং ধর্মকে রক্ষা করে এবং সবাইকে সুরক্ষা দান করে, আর পৃথিবীর পাপ ভার তিনি কমায়, তখন তার জন্ম হয়। তাই ভগবান রাম তার জন্ম হওয়ার পর আর তার স্বভাব আর ভগবান শ্রীকৃষ্ণের স্বভাব দুজনের মধ্যে একদম আলাদা। কীরকম? ভগবান রাম তিনি দিন 12টায় জন্মগ্রহণ করেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ রাত 12টায়। ভগবান রাম তারা 4 ভাই ছিলেন, ভগবান কৃষ্ণ তারা 8 ভাই, কারণ দেবকীর 8টা সন্তান। ভগবান রাম সবচেয়ে ভাইদের মধ্যে বড় ছিলেন। ভগবান কৃষ্ণ 8 ভাইয়ের মধ্যে তিনি সবচেয়ে ছোট। তাই এই ভগবান রাম আর কৃষ্ণের মধ্যে এরকম অনেক পার্থক্য আছে। আমি আরও কিছুটা বলছি। যেরকম ভগবান রাম একটা বিয়ে করেছিলেন, সীতা ছাড়া জগতে যত নারী তার কাছে হয় তার বোন, নয় তার জননী রূপের ভগবান রাম দেখতেন। একমাত্র সীতা তার পত্নী, তাছাড়া যত নারী ভগবান রাম তাকে মাতা এবং বোন হিসাবে তিনি দেখতেন। কিন্তু ভগবান কৃষ্ণের অনেক বিয়ে 16,108টা। যদিও এই বিয়েগুলোর মধ্যে অনেক কাহিনী আছে, সেগুলো আমি আগেই ভিডিও করেছি বা আছে, কিন্তু অনেক বিয়ে করেছে, আপত্তি নেই বিয়েতে। তারপরে ভগবান নের যে শত্রু, ভগবান রামের শত্রুকে রাবণের কোথায় বাড়ি ছিল? সমুদ্রের ধারে লঙ্কায়। রাবণের সোনার লঙ্কা ছিল, তাই তো? আর হলো কৃষ্ণ, সেই রাবণই যখন কৃষ্ণের সময় শিশুপাল হয়ে জন্মায়। শিশুপাল হলো কৃষ্ণের শত্রু। ওই রাবণই কিন্তু শিশুপাল হয়ে জন্মায়। আর তখন কৃষ্ণ তিনি দ্বারকায়, তিনি সমুদ্রের মধ্যে দ্বারকাপুরী নির্মাণ করেন, সেটা আবার সোনার। আর
ওই রাবণের সোনার লঙ্কা ছিল এবং পরের জন্মে শিশুপাল তার কিন্তু সোনার কোনো রাজ্য সোনার ছিল না, সাধারণ যেরকম হয় সেরকম। তাই ঠিক উল্টো, রাম অবতারে রাবণের সোনার লঙ্কা ছিল আর রাবণ সমুদ্রের ধারে ছিল। কৃষ্ণ অবতারে সেই রাবণই শিশুপাল হয়ে তিনি এমনি তার সোনার লঙ্কা, সোনার কোনো প্রাসাদও ছিল না আর সমুদ্রের ধারেও তিনি থাকতেন না, কিন্তু ভগবান তার সোনার দ্বারকাপুরী ছিল আর তিনি সমুদ্রের মধ্যেই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন। ঠিক উল্টো, রাম অবতারে ওই রাবণ ভগবান রামের স্ত্রী সীতাকে, মা সীতাকে হরণ করে নিয়ে চলে যায়। কৃষ্ণ অবতারে ওই শিশুপালই রাবণ হয়েছে, আর শিশুপালের সঙ্গে যে বিয়ে ঠিক হয়েছিল রুক্মিণী, ওই দ্বারকাধীশ কৃষ্ণ ওই রুক্মিণীকে, শিশুপাল যখন বর সেজে বরযাত্রী সহকারে শিশুপাল চলে এসেছে রুক্মিণীকে বিয়ে করতে, কিন্তু রুক্মিণী তো একটা পত্র পাঠিয়েছিল আর দ্বারকাধীশ রথ নিয়ে সেই ব্রাহ্মণের হাতে পত্র পাঠিয়েছিল, আর সেই পত্র পড়ে দেখে যে রুক্মিণী তাকে হরণ করার জন্য বলেছে। দ্বারকাধীশ একদম রথ নিয়ে সারথি নিয়ে ছুটতে থাকে, ছুটে গিয়ে রুক্মিণীকে যখন ওই যোগমায়া পূজায় যায় সেই সময় তাকে রাস্তা থেকে হরণ করে নিয়ে চলে যায়। কারণ রাবণ, শিশুপাল যখন রাবণ ছিল সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিল, কিন্তু কৃষ্ণ অবতারে শিশুপালের যে বিয়ে করতে এসেছিল রুক্মিণীকে, তার মানে আর কিছুক্ষণ বাদেই তার বিয়ে হবে, তার পত্নী হতো রুক্মিণী, কিন্তু তাকে সেখান থেকে হরণ করে নেয় ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আর রাম এই দুজনের মধ্যেই অনেক অন্তর আছে প্রত্যেকটা ক্ষেত্রে। ভগবান রাম যখন নাকি প্রকট হয়, তিনি শঙ্খচক্র গদাপদ্ম নিয়েই প্রকট হয়েছিল কৌশল্যার ঘরে। কৌশল্যা বলে, এইরকম মা আমি বালক হয়ে এসেছি। কৌশল্যা বলে, বালক আবার এরকম হয় নাকি? বলে, মা কেমন হয়? কৌশল্যার আদেশ ভগবান রাম, পিতা মাতার আদেশ ভগবান রাম অক্ষরে অক্ষরে পালন করত। তাই জন্ম নেওয়ার সাথে সাথেই কৌশল্যা একটা করে আদেশ করে ভগবান রাম সেই অনুযায়ী কাজ করছে। কৌশল্যা আদেশ করে যে তোমার কোনো দিন বালক যখন জন্মায় তার 4 হাত থাকে না, সঙ্গে সঙ্গে 2 হাত অদৃশ্য করে দেয়। বলে এত মালা মণি মুক্তা পরে সে কোনো শিশু জন্ম নেয় না, সঙ্গে সঙ্গে তার অলংকার সরিয়ে দেয়। তারপরে বলে এত বড় এই রকম বালক হয় না, আর তখন সে কী করে, ছোট হয়ে যায়। বলে, মা এবার আমি বালক হতে পেরেছি তো, এবার তোমার সন্তান, এবার আমি তোমার বালক হয়েছি। কৌশল্যা বলে, না এখনও হওনি। বলে, কী করতে হবে মা? বলে, বালক এত ফটো ফটো করে কথা বলে না, বালক শুধু কাঁদতে জানে। তোমার বলে, মা তাহলে আমার কাঁদতে হবে? বলে, হ্যাঁ কাঁদো। তাই রাম কৌশল্যার আদেশে, মার আদেশে সব কিছু পালন করার পরও তিনি জোরে জোরে কাঁদতে থাকেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্ম সঙ্গে সঙ্গে আদেশ মানা তো দূরের কথা, ভগবান জন্ম নেওয়ার সাথে সাথে কারাগারে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে তিনিও প্রকট হয়েছিলেন। কিন্তু তখন তিনি ছোট হয়ে আদেশ করে বসুদেবকে যে তোমরা আমাকে রক্ষা করতে পারবে না, আমাকে এই রাতের মধ্যেই তোমরা নিয়ে আমাকে নন্দরাজা আর যশোদা মায়ের ঘরে তোমরা দিয়ে আসো, তারা আমাকে রক্ষা করতে পারবে, তাদের ঘরে আমি লালন পালন হব। বসুদেব রাতের বেলায় কৃষ্ণকে মাথায় করে নিয়ে সেই নন্দরাজার বাড়িতে চলে যায়। তাই রাম জন্মানোর পর মায়ের আদেশ মেনেছে, আর কৃষ্ণ জন্ম নেওয়ার সাথে সাথেই পিতাকে আদেশ করেছে এটা করো, আমাকে দিয়ে আসো। পার্থক্য এরকম, রাম সবসময় তার পিতা মাতার, ঘুমের থেকে উঠে পিতা মাতার চরণে আগে প্রণাম করত, তারপরে রামের সব। ভগবান রামের এটা তার নিয়ম ছিল যে ঘুমের থেকে উঠে রঘুনাথা পিতা মাতার চরণে তিনি আগে প্রণাম করতেন।
তুলসীদাস রামায়ণে অপূর্বভাবে লেখা, বাল্মীকি রামায়ণ অপূর্ব। তাই ভগবান রাম জন্ম নিয়েই তার পিতার মাথায় চড়ে বসে। কেমন করে? যখন ওই মাথায় নিয়ে নন্দরাজার বাড়িতে বসুদেব তিনি দিতে যাচ্ছিলেন, তাই জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি বসুদেবের মাথায়, তার পিতা মাথায় উঠে যায়। রামের একটাই পিতা, একজনই মা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দুজন পিতা, দুজন মাতা। একটা হলো দেবকী বাসুদেব, একটা হলো যশোদা আর নন্দরাজা। তাই ভগবানকে বাসুদেব নন্দন, দেবকী নন্দন, যশোদা নন্দন এবং নন্দরাজার লালা এবং সব কিছু তাকে বলা যায়, কোনোটাই ভুল না, কারণ দুজনই তার পরম মা, দুজনই তার পিতা। তাই ভগবান রাম আর কৃষ্ণের মধ্যে এই রকম সমস্ত কিছু পার্থক্য, সমস্ত কাজ। ভগবান রাম খালি একটাই মানে মিল আছে, যে ভগবান কৃষ্ণ যখন অবতার হয় তখন তার প্রথম তিনি বধ করেছিলেন পুতনাকে, একজন নারী রাক্ষসকে। আর রাম অবতারেও তিনি প্রথম রাক্ষস মারে তারকাকে। তাই তারকা তিনিও নারী ছিলেন, এটুকুই পার্থক্য। কিন্তু এর মধ্যেও পার্থক্য আছে, এইটুকুই খালি মিল, যে এও একজন রাক্ষসীকে মেরেছিল, ও একজন রাক্ষসীকে মেরেছিল। রাম অবতারও প্রথম হত্যা করেছিল, মৃত্যু দিয়েছিল কাকে? রাক্ষসী তারকাকে, তারকা রাক্ষসীকে। আর হলো কৃষ্ণ অবতারের প্রথম কৃষ্ণ বধ করেছিল কাকে? পুতনা রাক্ষসীকে। এই দুটা খালি দুজনই মধ্যেই খালি এইটুকুই মিল আছে, যে দুজনই প্রথমে একটা রাক্ষসীকে, রাক্ষস না রাক্ষসীকে মেরেছে। কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে। যখন তারকাকে রাম বধ করে, তখন যে রামকে 5 বার তারকাকে মারার জন্য তার গুরুদেব বলে যে রাম, তারকাকে কিন্তু তুমি মেরে ফেলো, দেখো ও কিন্তু ভীষণ মানে দুর্ধর্ষ একটা রাক্ষসী, আমরা কেউ পার পাবো না, ও খেয়ে ফেলবে। রাম বলে ঠিক আছে গুরুদেব। কিছুক্ষণ যাওয়ার পর আবার বলে ঠিক আছে গুরুদেব, আগে আসুক তো। কিন্তু এইভাবে যখন 5 বার বলে, তখন রাম কি করে? একটা মাত্র তীর মেরে তারকাকে মেরে ফেলেছিল। একটা তীরে, একটা তীর রাম মেরেছিল, সেই তীরে বিদ্ধ হয়ে তারকা মাটিতে পড়ে যায়, আর উঠতে পারেনি। আর কৃষ্ণ অবতারে কৃষ্ণ যখন মাত্র 7 দিনে কৃষ্ণ, এদিকে পুতনা সে সুন্দর গোপী সেজে, সমস্ত গোপী বৃন্দাবনে যত সুন্দর সুন্দর গোপী আছে তাদের থেকেও পরম সুন্দর তিনি রূপ বেশ ধারণ করে। এই জন্যই এই তার পুতনাকে বধ করার কথাতেই আধ্যাত্মিক একটা কথা বৈষ্ণবেরা বলে, যেটা হলো যে ভগবানের কাছে যখন আমরা ভগবানের মন্দিরেই যাই বা ভগবানের কাছে, কোনো কিছু দেখানো কিছু করতে নেই। আমি যতটুকু আমার ভিতরে তাকে যতটুকু ভালোবাসা, যতটুকু আমার ভক্তি, ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি জানেন যে আমার ভিতরে কতটা ভক্তি আছে তার প্রতি, কতটা তাকে আমি ভালোবাসি। তাই সেইভাবেই তার কাছে যেতে। অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো বাড়িতে সেরকম করে হয়তো তিলক কাটে না বা সেই রকম বেশ ধারণ করে না, ঠিক আছে, এটাতে কোনো ক্ষতি নেই। কিন্তু অনেক সময় মন্দিরে যাওয়ার সাথে সাথে সে কী করে? একটা তিলক বা তীর্থস্থানে গিয়ে একটা তিলক কেটে তখন সে ভক্ত ভাব দেখায়। কিন্তু ভগবান সেটা বলে না। ভগবান বলে তুমি যেমন তেমনই আসো। তুমি যদি তোমার যে এই বেশ, বৈষ্ণব বেশ ধারণ করতে হবে, এটা আমি ভগবান বলেনি। তুমি যেমন তোমার মন, যেমন যতটা আমার প্রতি তোমার
সেই রকম করেই আসো, কোনো নিজের মধ্যে বাড়িয়ে ভক্তি দেখানোর কোনো কিছু নেই। তাই পুতনা কিন্তু ঠিক তাই। পুতনা তিনি রাক্ষস, কিন্তু তিনি রাক্ষস বেশে আসেনি, একটা গোপী সেজে এসেছে, অপূর্ব সুন্দরী। এসে নন্দরান যখন নাকি যশোদা মা, তিনি তো সাধাসিধে, তিনি বুঝতেই পারেনি কৃষ্ণকে দেখার জন্য সমস্ত ব্রজবাসীরা, গোপীরা সব সময় তার বাড়িতে থাকতো ভিড়। তাদের মধ্যে কখন ওই পুতনা ভিতরে ঢুকে এবং ওই তাকে কৃষ্ণকে কোলে নেয়, এবং তাকে নেওয়ার সাথে সাথে কৃষ্ণ কিন্তু কারো কাছে আদেশ মানেনি যে আমি পুতনাকে মারবো, আমাকে কেউ আদেশ, আমি কি মারবো সেই জিজ্ঞাসা কারো কাছে করেনি। রামকে যেরকম বারবার তারকা রাক্ষসীকে বধ করার জন্য রামকে বারবার 5 বার বলতে হয়েছে যে তুমি তারকা রাক্ষসীকে বধ করো, কিন্তু পুতনাকে যখন ভগবান মারে, বধ করে, ভগবান কিন্তু একবারও কাউকে জিজ্ঞাসা করেনি, পুতনাকে ভালো করে দেখেইনি। যেই পুতনার তাকে মানে দুধ খাওয়াতে যায়, অমনি ভগবান চোখ বন্ধ করে নেয়। আর এই চোখ বন্ধ করার পেছনে এক একজন ভক্ত এবং বৈষ্ণব, তাদের অনেক রকম ভাব আছে, বিভিন্ন ভাব আছে যে ভগবান কেন চোখ বন্ধ করেছিল। কেউ কেউ কোনো মহাপুরুষ বৈষ্ণবেরা বলে ভগবান পুতনাকে দেখেই চোখ বন্ধ করে ফেলেছিল, যে পুতনা তো বিষ মাখিয়ে এনেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষ খেতে পারেন না, তাই ভোলানাথের তিনি চোখ বন্ধ করে স্মরণ করছিল যে তুমি এসে বিষটা খেয়ে নাও, তারপরে আমি দুধটা খাবো। আবার কারো কারো ভাব যে ভগবান চোখ বন্ধ করে চিন্তা করছিল যে পুতনাকে কোন গতি দেওয়া যায়, কারণ তিনি যেহেতু একজন মার যা কাজ, তিনি তাকে মারার জন্য সেটাকেই অবলম্বন করে এসেছে, তাই তাকে কোলে নিয়ে মাতৃস্নেহে, তাকে মানে মাতৃস্নেহ পুতনার মধ্যে ছিল না, তাকে মারার উদ্দেশ্যে কোলে নিলেও কিন্তু একজন মা তার সন্তানকে কোলে নিয়ে যা করে, পুতনা তো সেটাই করেছে। তাই তাকে কোন গতি দান করা যায়, মার গতি কি দান করব? কিন্তু ভগবান শেষে কিন্তু পুতনাকে, মা যশোদাকে যেই গতি দান করেছে, পুতনাকেও সেই গতি দান করেছে। একমাত্র তাকে মারতে এসেছিল, কিন্তু মারতে আসার যে পরিকল্পনাটা, সেটা একজন মা সন্তানের সঙ্গে যে ব্যবহার করে, যে তাকে দুধ পান করায়, পুতনাও তো সেটাই করতে এসেছিল। এইটুকুর জন্য ভগবান তাকে, যশোদাকে যেই গতি দান করেছিল সেই গতি পুতনাকে দিয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণের চোখ বন্ধ করেছে কেন, এই নিয়ে অনেক রকম বৈষ্ণবদের এবং মহাপুরুষদের নানা রকম ভাব আছে, অনেক ভাব। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রাম, তাদের দুজনের স্বভাব একদম ভিন্ন। তারা দুজন নেই একই। ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে পাপ ভার বেড়ে যায়, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের প্রতি অত্যাচার হয়, ভগবানের ভক্তের প্রতি অত্যাচার হয়, ভগবান তখন সেই পৃথিবীর পাপ ভার কমানোর জন্য তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান রাম, তার দুজনের স্বভাব যেখানে নাকি সোজাভাবেই কাজ হয়ে যাবে, সেখানে ভগবান রাম হয়েই যায় সেই কাজ পরিপূর্ণ করার জন্য। কিন্তু যেখানে দেখে যে এখানে যদি আমি না ব্যাকা হই, এখানে আমি অত সহজভাবে আমার কাজ করতে পারবো না, সেখানে কৃষ্ণরূপে তিনি গিয়ে সেই কাজ তিনি করে আসেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো যুদ্ধ, যেটাকে ধর্মকে স্থাপন করার মতন যুদ্ধ, দুর্যোধনের অধর্মগিরিকে নষ্ট করতে হবে এবং ধর্মকে প্রতিষ্ঠা করার মতন যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, সেইখানে যদি রাম হতেন তাহলে কিন্তু এই যুদ্ধের পরিণাম এটা হতো না, কারণ ভগবান রামের স্বভাব অন্যরকম। কুরুক্ষেত্রের যুদ্ধে যদি ভগবান রাম করাতেন এইভাবে,
কৃষ্ণ যেটা করেছে সেটা যদি রাম করতেন তাহলে যুদ্ধের পরিণাম এটা আসতই না। কিন্তু ভগবান জানে যে এখানে রাম হয়ে থাকলে হবে না। এই কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে অধর্মকে নষ্ট করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এখানে রাম হলে হবে না, এখানে আমার কৃষ্ণ হয়েই আসতে হবে। তাই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে ওই রকম গীতার বাণী তিনি বলতে পেরেছিলেন, কারণ তিনি কৃষ্ণ হয়ে তিনি সেখানে এসেছিলেন। তাই যেখানে সহজভাবে কাজ হবে সেখানে ভগবান রাম হয়ে তিনি যান, রাম রূপে যান, সহজ কাজ তিনি করে দেন। কিন্তু যেখানে দেখে যে এখানে না সহজভাবে কাজ হবে না, ভক্তের উপর যখন আঘাত আসছে, নানা রকম দূর কাজ হচ্ছে, অধর্মের দিক বেড়ে গেছে, তখন ভগবান জানে যে এখানে রাম হয়ে গেলে হবে না, এখানে আমার কৃষ্ণই হবে, কৃষ্ণই হতে হবে। তখন ভগবান কৃষ্ণ হয়ে যায়। তাই রাম আর কৃষ্ণ দুজনেই এক, কিন্তু স্বভাব হলো তাদের ভিন্ন। স্বভাব একদম দুজনের মতন। তাই ভগবান এটাই আমাদেরকে বলেছেন যে যখন যেই কাজে যেমন হতে হয় সেই কাজে সেই রকমই স্বভাব দেখাতে হয়। যেখানে যেটা প্রয়োজন সেখানে তুমি সেই রকমভাবেই কাজটাকে করো। যদি সহজভাবে গেলে কোনো কাজ সম্পন্ন হয় সেখানে সহজ হও, সেখানে কোনো মানে ব্যাকা হয়ে কঠোর হতে হবে না, সহজভাবে কাজ করে আসো। আর যেখানে দেখো যে কঠোর না হলে চলছেই না সেখানে কঠোর হও। এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক করবেন। নমস্কার।